এবার করে করে মুখে বলে হবি একবার না করি একবার ওমা কেউ যদি মনে করে থাকে আমি খাইয়ে দেব ভগবানের খাওয়া হয়ে যাবে এত সহজ না। ভগবানের একটা পরীক্ষা বলে আছে, দেখবেন অনেক সময় হয় এই বিচার হয় নাকি, অনেকে বলে আমি যদি না খাই আমাকে ভগবান খাইয়ে দেবে। কি কথাটা কি বলছি বুঝতে পেরেছেন? আমি যদি না খাই ভগবান আমায় খাইয়ে দেবে? হ্যাঁ কি না বলবেন তো? কি না? হ্যাঁ না না কোনটা? আমি আজকে খাবো না ভগবান খাইয়ে দেবে? মাথা গুলিয়ে গেছে, কি বলবে ঠিক কি করে? ঠিক আছে আজকে আমি খাবো না। ওমা একজন ট্রেন করেছে আজকে আমি খাবো। আমি ঘরে থাকলে মা জোর করবে, বাবা জোর করবে, ঘর থেকে বেরিয়ে গেছে, হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেছে, মনে গিয়ে বসে আছে। এখন বনে গিয়ে বসে থাকতে থাকতে দেখছে একটা ডাকাতের দল, তারা কি করেছে ওই পথ দিয়ে যাচ্ছিল, তারা করেছে। এখন সে গাছের ডালে বসে গেছে, ডাকাতের দল চলে গেছে, দেখছে আর এক দল আসছে। এখন সেই গাছটার তলায় অনেকজন মিলে তারা কি করেছে, হাঁড়ি কুড়ি বসিয়ে, মানে আমরা যেরকম পিকনিক করতে গেলাম না, এই যে ডিসেম্বর মাস গেল, জানুয়ারি মাস গেল, এখন সব বন্ধু বান্ধব মিলে পিকনিক করতে এসছে। এখন গাছের গোড়ায় সব রন্ধন হচ্ছে, গন্ধটা কোথায় যাচ্ছে? সে তো গাছের ডালে বসে আছে, যত গন্ধ তার নাকে যাচ্ছে, বলে ও যত গন্ধ আসবে আমি আজকে খাবো না, বলেছি খাবো না। দেখি ভগবানের কি সাহস আছে আমায় খাইয়ে দেবে। এখন গন্ধ নিচ্ছে মা, উপায় নেই, খিদেও পেয়েছে, বলতেও পারছে না, বলছে না আমি কেন করেছি খাবো না, চুপ করে আছে। ওমা রান্না বান্না শেষ, বন্ধু বান্ধব যারা পিকনিক করতে গিয়েছিল খেতে বসবে, ওই যে ডাকাতের দল গিয়েছিল সেই পথ ধরে ডাকাতের দল ফিরছে। আর যেই ডাকাতের দল ফিরছে দেখে যত বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করতে এসেছিল তারা যে যেদিকে পারলো দেখু। এখন ডাকাতের দল মনে মনে করছে যাবার সময় গেলাম এত ভালো মন্দ রান্না করা ছিল না, আসার সময় দেখছি এত ভালো ভালো তরকারি, কি ব্যাপার হলো? তবে কি কেউ কায়দা করে আমাদেরকে খাওয়াবার জন্য এইখানে রান্না করে রেখে দিয়ে গেছে? একজন বলছে আরে গুরুদেব তুমি একবার আমাকে অনুমতি দাও, লোভ সামলাতে পারছি না, গন্ধে এসে নাকে ধাক্কা মারছে, আমি বরঞ্চ খাওয়া শুরু। আমরা ডাকাতি করে বেশাই, এমনও হতে পারে ওই খাবারে বীজ দিয়ে রেখেছে আমাদের মারবার জন্য, ফোন দিয়ে এসেছে, খেলে তোর কি হবে জানিস? এরা কোনো ভয়ে তটস্থ, তাই তো যাবার সময় রান্না দেখতে পাইনি, মানুষ দেখতে পাইনি, আসার সময় হঠাৎ যদি রান্না তরকারি পড়ে থাকে, স্বাভাবিক শুধু তরকারি, মিষ্টি মিঠাই একেবারে চারদিকে ভর্তি। এই সর্দার বলছে একটা কাজ করতে দেখ তো, খোঁজ করে এর আশেপাশে কেউ যদি লুকিয়ে থাকে। ওমা চারিদিকে খুঁজতে খুঁজতে একজনের নজরে গেছে গাছের উপরে, বসে আছে, বলে বেটা তুই এই ভালো মন্দ রেঁধে এতে বিষ মাখিয়ে রেখে দিয়েছিস যাতে আমরা খেয়ে আর মরি, তাই তো? বলছে বিশ্বাস করুন এ আমার নয়, আমি রাঁধিনি, আমি কিচ্ছু জানি না। বলে ঠিক আছে তুই জানিস তো, জানতে হবে না, তুই খেয়ে প্রমাণ করে বিষ। ও বলে আমি খাবো না। বলে তাহলে জানি এতে বীজ আছে, তুই খাবি না বলি কেন? এত ভালো মন্দ খাবার কেউ পেয়ে ছাড়ে মা, তাহলে তুই খাবি না যখন, তার মানে তুই বীজ দিয়েছিস।
এ যত বলছে আমার অন্য ব্যাপার আছে আমি খাবো না, ডাকাত তত বলছে অন্য ব্যাপারটা ওই বিষ ব্যাপার আছে আমি জানি। বলছে দাঁড়া, সবাই মিলে এর পা ধর, হাত ধর, দুজন মিলে বুকে চেপে ধর, ভালো করে ঠেসে ঠেসে খাওয়া। ভগবান যার খাওয়ায় এমনি খাওয়ায়, উদ্যম মধ্যম খাওয়ায়। ও মা এখন জোর করে খাইয়েছে, খাবার পরে বলছে হ্যাঁ রে এ তো অনেকক্ষণ ধরে খাচ্ছে, কিচ্ছু হয়নি তো। বলছে আমি আগেই বলেছি সর্দার এতে বিষ নয়, কিচ্ছু নয়, এ কেউ রান্না করে পালিয়ে গেছে আমাদের ভয়েতে, দেখেছেন কত খাবার ঢুকে গেল ওকে খাইয়ে। বলে হ্যাঁ রে তা তুই বলতে পারিনিস বিষ দেয়া নেই, এত খাবার তুই খেয়ে নিলি। বলে মার ওকে। মানে খাবার খেতে চাইনি, খেতেও হলো প্লাস মার খেতে। চিন্তা করে দেখুন, খেলেও দোষ না খেলেও দোষ। এই জন্য বলছে জীবনে জ্ঞান থাকলে আর বলবো না ভগবান আমি না খাওয়ালে ভগবান খাওয়াই। বলছে এমন খাওয়াবে সারা জীবন মনে থাকবে। ডাকাতের রাতে মার খেয়ে ঘরে ফিরেছে। এখন চিন্তা করে দেখুন, ভগবান যদি না চায় কারোর বাবার ক্ষমতা নেই, আর যদি চায় তাতেও কারোর বাবার ক্ষমতা নেই। যমুনা বলছে প্রভু আমি এত আনন্দিত ভক্ত কেমন করে প্রমাণ করিব, দেবে আমি আছি বাধা যুগে যুগে অবতার, একবার কৃপা করে তাই করবে, তার বাইরে কিছু করতে যেও না। যমুনা উত্তাল হয়ে গিয়ে মধুর মাথা থেকে ওই পোটলাটা জলে তলিয়ে নিয়ে চলে গেল। পোটলাটা খুঁজতে গিয়ে জলে হাবুডুবু খেলো মধু, চোখের জল নিয়ে এপারে উঠে এসে বাবা বলছে আরে ভিক্ষে করতে গেলি তোর এই কাপড় ভিজে, মাথার চুল উস্কো খুস্কো, কি ব্যাপার কি হলো? বলছে কেড়ে নিয়েছে ওই যমুনা আমার, কেড়ে নিয়েছে আমার সকল ভক্তি, কেড়ে নিয়েছে সকল। বুঝতে পেরেছি। বলে মা যশোমতীর কাছে গিয়েছিলাম, মা যশোমতী একেবারে ঝোলা ভর্তি করে চাল ডাল তরি তরকারি দিয়েছে, কিন্তু পিতা আসার সময় যমুনা কাল হলো, আমার মাথার পোটলাটা জলে তলিয়ে দিল। এ জীবনে বুঝি আমার বৈষ্ণব সেবা দেওয়া হলো না। আমার একটা কথা নিবি বা একটা কাজ করি, দুজনে গলবস্ত্র হয়ে বরঞ্চ বৈষ্ণবদের কাছে বলি যে আমরা তো ভিক্ষা আননি ভগবানের সেবা দিয়ে তবে প্রসাদ পাই, তো আজকে দেখুন আমরা কোনো ভিক্ষা পাইনি, আপনাদের জন্য আমরা কোনো সেবার আয়োজন করতে পারছি না, আপনারা ক্ষমা করুন। এতে কোনো মান যাবে না, আমরা তো ভিখারি, তা ভিক্ষা না পেলে কি করে সেবা দেবো? তার থেকে এক কাজ না, এমন মানব যেন আর হবে না, বারে বারে হবে মাঝে, বারে বারে ভগবান এমন মানব যেন আমার দুদিন এই
ওমা বাবাকে কি বলছে দেখুন, শোনো বাবা, মানব জন্ম বারবার আসে না, এই জন্ম এসছে যেকালে একবারই পেয়েছি যেকালে, আর বৈষ্ণব সেবা দিতে চাইলেও দেওয়া যায় না, আমি দেব যখন দেব। তাই কি করেছে মা, ছুটে গিয়ে গেছে সেই খেলার মাঠে সকার কাছে, কি বলছে, কৃষ্ণ জি কৃষ্ণ জি কৃষ্ণ জি কৃষ্ণ জি। আপনারা ভজন টজন শোনেন তো নাকি? ছোট করে গাইবে, प्यारे कृष्ण जी तेरे शरण की सौगंध खाते हुए दर दोष किए मन दोष किए। তো চরণে পড়ে বলছি, আমি তো চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি আমি বড় অপরাধ করে ফেলেছি। प्यारे कृष्ण जी हरे 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 कृष्ण जी। যখন এমন করে দেখুন কৃষ্ণকে ভগবান করবে, সে সব জানে, কিন্তু আজকে দেখুন খেলার ছলে সকালের কাছে গোপন লাগছে না। ও এসছে, আসতে তো বল কি হয়েছে। प्रेम से चाहे तो हम करना है, प्रेम से चाहे तो हम करना है, तो कृपा करके दो कृष्ण जी क्या प्रेम कृष्ण जी कृष्ण जी प्यारे कृष्ण जी प्यारे कृष्ण जी বাড়িতে অতিথি এসছে, মানে সন্ন্যাস খেতে দেবো কথা দিয়েছে, দিতে পারছি না তাই। আরে পাগলটা, তুই আমার মায়ের কাছে গেলি না কেন? মা দিয়েছিল ঝোলা ভর্তি করে, ওই কালনাশি কেড়ে নিয়েছে, তাই তো তোর কাছে এলাম। মুরলি वाले तो मेरे भैया दे दो তুই মুরলি वाला তো, মানে তুই তো বংশীধারী, তা আমার একটা কথা শুনে, তোর যে মাসিটা আছে আমি দিই, তারপর আমি দেখছি। আরে তুই বাঁশি নিয়ে কি করবি? তুই তো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বৈষ্ণব সেবা দিবি, তা বাঁশি কেন? বাঁশি দিয়ে তোকে চেয়েছি, তুই যে বাকিটা ওমা দেখুন, এই যে বাঁশি নিয়ে ভক্ত জানে ভগবান কি ছলনা করবে, আর ভগবান জানে ভক্ত কি ছলনা, দুজন ছলনা। কিন্তু আজকে দেখুন কি বিষয়, এই ছলনা কেউ কাউকে বলছে না। ভগবান ছলনা করেছে যমুনাকে দিয়ে, ভক্ত জানেনি, আজকে ভক্ত ছলনা করছে ভগবানকে না জানে, বলছে মুরলিটা আমি চাই। আরে মুরলি নিয়ে কি করবি? মুরলি নিয়ে কি করবো জানিস তো? আমার মনের ইচ্ছা পূরণ করিব, আমার মনের ইচ্ছা পূরণ করিব, সাধু সঙ্গ আশ্রয় দেব, মনের ইচ্ছা পূরণ করিব, সাধু সঙ্গ আশ্রয় বেশ বেশ বেশ, তুই যখন আমার কাছে বলবি না, আমার শোনার দরকার নেই। এই নে মুরলি, বলছে মুরলি দিলে হবে না। ও মুরলি কি আমার কথা শুনবে? ও তো তোর কথা শুনে। তাহলে মুরলিকে বলে দে যেন আজ থেকে আমার কথা শুনে, যতক্ষণ আমার কাছে থাকবে আমি যা বলবো তাই করবে। আমার মাথায় ঢুকলো না। আচ্ছা মধু, তুই মুরলি বলছে, তুই আগে মুরলিকে বলে, মুরলি আজকের আমার সাথে মধু যা বলবে তুমি তাই করবে। মুরলি বিপদে পড়েছে, কোনোদিন প্রভু ছাড়া হয়নি, আজকে প্রভু ছাড়া হয়ে এই সর্বপ্রথম ভক্তের হাতে পড়েছে।
না জানি মুরলীর কি দশা হবে। বলছে প্রভু আমায় তুমি চরণ ছাড়া করছো, কিন্তু একবার ভেবে দেখো যদি ভক্ত কোনো অসৎ কাজে লাগায়। বলে যারা কৃষ্ণময় হয়ে বসে আছে তারা অসৎ কাজ করবে, এটা তোর মনে হলো রে মুরলী? তোকে যেতে বলেছি যা। আর শুধু তাই নয়, যা নয় ও যা বলবে তাই করিস। বেশ প্রভু যথাজ্ঞা আমার হাতের মুরলীটা নিয়ে এবার নাচতে নাচতে চলেছে। তোমায় বিধি মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বিধি মাঝারে রাখিব, তোমায় বিধি মাঝারে রাখিব, এত সুন্দর কথা মুরলীটা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। কি ভাব, কি প্রেম। বাবা বলছে কি ব্যাপার আজকে তোর এত আনন্দ করে? আরে তুমি বলি জনের মনি তুমি সকল মনি জনার মনিহারা। তুমি এমন, তোমার ভাব তরঙ্গে সারা জগৎ ডুবেছে, আজকে তুমি ডোবা, এই বিশ্বাস আমার। বাবা বলছে হ্যাঁ রে, আনন্দের ধারা বোঝা গেল না সেটা আমাকে বোঝা। তুমি মনি জনার মনি আমি জানি রে, জানি তোর বড় কষ্ট হচ্ছে। জীবনে প্রথম প্রতিশ্রুতি দিয়েছি, যার জন্য তোর এত দুঃখ হচ্ছে। না করতে পারলে বড় আফসোস থেকে যাবে। আমরা তো অনেক করেছি, যার জন্য আর আফসোস টাফসোস কিছু নেই। জীবনে প্রথম তুই কাউকে কথা দিয়েছিস, সেবা দিবি, দিতে পারছিস না, তার জন্য এত কষ্ট। আচ্ছা একটা কাজ করতে দেখি, কি সিদ্ধান্ত নিয়েছিস? বলে বাবা চুরি কর। কি চুরি করবি? ওইটাই হলো। আমি জানি বাবা তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি জানি আমি যতবার ভিক্ষা করতে গেছি আমি নিরাশ হয়ে এসেছি। অন্ন পেয়েছি, কিন্তু কোনো না কারণ কিছু না কিছু একটা পিছু টান আমাকে এই সেবা করতে দিচ্ছে না। যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি শেষ পেশ আমি চুরি করেই ভগবানের সেবা দেব। এখানে অসৎ কর্ম করে, অসৎ ধর্ম করে ভগবানের সেবা তোকে কি শিখিয়েছে? তুই জানিস লোকের বাড়ি ভিক্ষা করতে গেলে যদি অহংকারী ব্যক্তি হয় তার বাড়ির অন্ন নিয়ে ভগবানকে সেবা দেওয়া হয় না। তুই যাচ্ছিস চুরি করতে। তুই যদি এটা ভেবে থাকিস তোর চুরির অন্নে ভগবান সন্তুষ্ট হবে বা বৈষ্ণব সন্তুষ্ট হবে, এটা মূর্খামো। আগে নিজেকে ঠিক জায়গায় নিয়ে আয়, তবে বৈষ্ণব সেবক হয়ে উঠবি। যাত্রার দ্বারা বৈষ্ণব সেবা হয় না, এটা ভেবে রাখ। হয়তো তোর মধ্যে কিছু আছে যার জন্য বৈষ্ণব এসে তোর কাছে আজকে সেবার দায়িত্ব দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সেই সেবার দায়িত্বটা তুই চুরি। আমাকে একটা জিনিস বোঝানো গেল, এ জগতে সাধুকে কতটা মন দিয়ে একটু শুনবেন মা। এ জগতে সাধুকে এক কথায় আপনি কি বলবেন? যে সৎ সেই সাধু। বাবা পৃথিবীর সকল সৃষ্টি জীবের যদি ভগবান হয় তা ভগবান কি অসৎ? চলো আমাকে তুমি একটা জিনিস বোঝাও, আমি বুঝে নি, তারপরে আমি তোমাকে বোঝাবো। পৃথিবীর সকল সৃষ্টির মালিক যদি
ভগবান হয়, তাহলে ভগবান কি অসাধু যে সে সাধু তৈরি করেনি, অসাধু তৈরি করেছে? এ তো আপন আপন কর্মের উপরে নির্ধারণ হয়েছে কে সাধু আর কে অসাধু। কিন্তু তার সৃষ্টির মধ্যে তো এ বিচার ছিল না কে সাধু কে অসাধু। তুমি বলছো আমি যদি চুরি করে অসাধু হই কার জন্য হব? কার জন্য? আমি যদি অধর্ম করি কার জন্য হব? কার জন্য? যে আমাকে সৃষ্টি করেছে, যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, যে আমাকে মানুষ জন্মগ্রহণ করিয়েছে। বাবা, এই মানব জন্ম বারবার আসেনি। কত পশু জন্ম ঘুরে, কত পাখি জন্ম ঘুরে, কত কীট পতঙ্গ জন্ম ঘুরে, তবে শেষে মানব জন্ম। এই মানব জন্মে যদি আমি ঠিক করতে না পারি, বাকি জন্মের উদ্ধার আমার হবে না। দেখবেন মা, সকল জন্মের অপরাধ এই একটা জন্মে ক্ষয় হয়। কেন? আমরা আমাদের নিজের ভক্তি প্রেম দিয়ে সাধনা দিয়ে ভগবানকে তুষ্ট করে ভগবানের কাছে, ভগবানের সামনে আমাদের নিবেদন বা আমাদের কথোপকথনগুলো রাখতে পারি কোন জন্মের কোন চাওয়া পাওয়ার জন্য আমাদের কতটা পাপ হয়েছে। এই জন্মটা সার্থক জন্ম। কবিরা বলছে, সাহিত্যিকরা বলছে মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। দুর্লভ কিসে? বলছে তুমি সজ্ঞানের সর্বকর্মের মধ্য দিয়ে তুমি তোমার নিজের সত্যতা বিচার করতে পারবে, যার জন্য ক্ষমা চাইছি, আমাকে আমার কর্ম করতে দাও। যদি আমি অসাধু হই, যদি আমি চোর হই, যদি আমি অধার্মিক হই, আমি হব, তুমি তো না। আরে মূর্খ, তুই আজকে যার দোকানে চুরি করতে যাচ্ছিস, যদি একবার ধরা পড়ে যাস, যদি লোকের কাছে প্রমাণ হয় যে তুই চোর, তাহলে কালকের আমি নগরে কারোর কাছে ভিক্ষা চাইতে পারবো না। কেন? সবাই বলবে ওই দেখ চোরের বাবা যাচ্ছে। তাহলে কর্ম করবি তুই, ভোগ করবে কে? তুমি আগে থাকতে বিচার করে নিয়েছো কর্মকার ভোগকার, অথচ সাধু সেবার আয়োজনের কোন সিদ্ধান্ত তুমি করতে পারোনি। তুমি অনায়াসে বলে দিলে আজ যে কালে অন্ন হয়নি, আমরা করজোরে বলে দিই সেবা দিতে পারবো না। তুমি দোহাই দিলে ভগবান দেয়নি, ভগবানেরও হবে না, আমারও হবে না, ঠিক। কিন্তু চেষ্টা, তোমার চেষ্টা করি আমি করব, দোষ হয় আমার হবে। কথা দিলাম আজকের এই যমুনাকে সাক্ষী রেখে, যদি এমন হয়, যদি আমি ধরা পড়ি, আমার জন্য তোমার এতটুকুনি সম্মান আমি পূর্ণ হতে দেব না। অপরাধ না নইলে কৃপা নাহি হয়, অপরাধ না হলে কৃপা হয় না। আমি অপরাধ করেই ভগবানের কৃপা পেতে চাই, দেখি কৃপা করে কিনা। তাই কি করলেন? বাবাকে জোর করে সঙ্গে নিয়ে গ্রামের দোকান ঘরের পিছনে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালেন। তখনকার দিনে মাটি চুলে, জানেন তো, সব মাটির ঘর ছিল বৃন্দাবনে। তো মুরলীকে ডেকে বলছে, মুরলী আজকে তোকে একটা উপকার করতে হবে, আজকে তুই মুরলী নয়, আজকে তুই শীতকাঠি হবি। তো মুরলী যেই শীতকাঠি হয়ে হবে কি করে? এ তো এখন কৃষ্ণের কথা শোনা অভ্যেস, এ তো কারোর কথা শোনেনি। এখন মুরলী মনে মনে ভাবছে আমি কি করে হই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথে গোপেশ গোপীকান্ত রাধা। যেই না বলা, স্তুতি যেই উচ্চারণ হয়েছে, কৃষ্ণের যেই আহ্বান হয়েছে, সঙ্গে সঙ্গে মুরলী, হাতের মুরলী শীতকাঠি হয়েছে। শীতকাঠি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেয়ালটা বড় করে কুড়ে কুড়ে গর্ত করছে।
আমি সেই সময় ছিল ভরা দুপুর, ঘুমাচ্ছি। বেশ গল্প করে নিয়ে বাবাকে বলছে, বা ঝোলাটা দাও, আমি দেখছি ভেতরে যাই, আর তুমি এইটা রাখো, হাতে রাখো, আমি ঝোলাটা বার করে দিলে ওই শীতকাঠি দিয়ে টেনে নিয়ে নেব। ওমা কি করেছে, ভেতরে গিয়ে মনের মতো করে ঝোলায় চাল ডাল তরি তরকারি মানে যা আনাজ টানাজ লাগবে সেগুলো সাজিয়ে নিয়েছে। নিয়ে বাবাকে বলছে শীতকাঠি দিয়ে টেনে নাও। তো শীতকাঠি দিয়ে ঝোলাটা যে বাইরে করে নিয়েছে, এবার কার বেরোবার পালা? মধুর বেরোবার। তো মধু বেরোতে গেলে কোন দিক দিয়ে বেরোবে? আগে পা দেবে না মাথা দেবে? ওমা আগে পা দেবে না মাথা দেবে? এই জন্য সংসারের এই দশা। চোর আগে ঢুকলে মাথা দেয় না পা দেয়? পা দেয় আগে। সে তো ঢোকা হয়ে গেছে, তো বেরোনোর গল্প হচ্ছে। আমি বললাম এনারা আসে সংসারের গল্প করতে, বলে সে জানি সকালবেলা আলু ভেজেছিলাম নুন দিতে মনে। সাদের সংসার কহিলেন মন খাঁচায় বন্দী হয়ে, বিষয় আশায় থাকবে পড়ে যাবি তুই চলে। সাদের সংসার খাঁচায় বন্দী কি সুন্দর করে দেখুন মা, এই যে সংসারটা একটা সোনার খাঁচা, কি সুন্দর লাগে না? সাজার উপর সাজি, ফর্সার উপর মেকআপ করি, যার যেটা মন হয় করি। কিন্তু সবচেয়ে আপনাদের এখানে যারা বসে আছেন একটা মনের কথা বলি, মানুষের মতো এত কঠোর মন কারণ নেই, জানেন তো? পশুরও নেই। এরা দেখছে, শুনছে, বুঝছে, অভিজ্ঞতা বাড়ছে, তবু এদের মতো বেঈমান পৃথিবীতে নেই। আপনি দেখুন, আপনি শ্মশানে গেছেন তো, ধরুন আপনি পিতৃকাজে বা মাতৃকাজে শ্মশানে গেছেন, আপনার মায়ের দেহটা আস্তে আস্তে পুড়ে কি করে ছাই হয়ে গেল, তাহলে আপনি বারবার এইটা দেখছেন। আপনিও জানেন একদিন আমার সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে গিয়ে শ্মশানের ছায়ের মতো আমার মায়ের মতো আমি শেষ হয়ে যাব। তাহলে এখনো সময় আছে, আমি একটু শুধরে নিই নিজেকে। ও যেই শ্মশান থেকে চলে আসবে মায়া ভর করে, এই যে গল্পটা হচ্ছে না, ও যোগমায়া কায়দা করে দেয়, সব ভুলে দেবে, ও কিছু মনে থাকে না, এত সহজ। তাহলেই তো হয়ে যাবে, তাহলে চাওয়া পাওয়া তো শেষ হয়ে যাবে, কি নিয়ে থাকবে? এক জন্মে যদি ভগবান পাওয়া হয়ে যায়, তাহলে 4 লক্ষ জন্ম কি জন্য দেবে সে? প্রত্যেকে যদি এক জন্মে ভগবান পেয়ে যায়, তাহলে মনুষ্য জন্ম কত? 4 লক্ষ। তাহলে বেকার তো এটা দেওয়া। ওই জন্য আমি প্রথমেই বলে দিয়েছি, একটু একটু করে হবে, এক জন্মে হবে না। এই জন্মে শুধু খাওয়া, অন্য জন্মে শুধু পড়া, তারপরের জন্মে শুধু দেখা, তারপরের জন্মে শুধু শোনা। কীর্তনে এসে শুনুন, যদি মনে করেন যে আমরা পুণ্য করব, পুণ্য তারই হবে, নালে আসবেন না, দয়া করে কোনো লাভ হবে না। আপনি চৈতন্য ভাগবত ঘাটুন, আর আমি বলে দিচ্ছি মিলি নাই। 3টে জিনিস খোলা রাখতে হয়, কি জানেন? দর্শন, শ্রবণ আর বদন। 3টে জিনিস পূর্ণভাবে খোলা না রাখলে, ওই যে আমি আগেই বলে গেছি, একবার কৃষ্ণ নামে যতবার ওরে সাধ্য কি জীবে ততবার করে, ওটা কথার কথা, কাজ কিছু হয় না। আমি শুনছি, দেখছি না, আমি বলছি কিন্তু শুনছি না। সবাই হাত তুলেছে, হাত তুলে দিয়েছি, কি 3টে একসাথে করতে পারেনি। 3 সাথে 1 না হলে হবে, ওইভাবে প্রেম আসবে। 3টিকে নিয়ে আসতে হবে, এটা হলো গতাগতি। 3 জনকে একসাথে আসতে হবে, তবে হৃদয় কুণ্ঠিত হবে, প্রেম হবে, নাহলে আসবে না। তাহলে একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে।
যারা বললেন তারা বুঝলেন, যারা না বললেন ওরা বেশি বুঝেছে, কারণ বলার দরকার নেই। আমি এটা মনে করি খুব সুন্দর লাগছে। আপনারা সুখে থাকুন, আবার জন্ম নিন, এইভাবে সংসার করুন। সংসার করতে করতে একদিন যখন শেষ জন্ম হবেন, আমি একটা অঙ্গ আপনাদেরকে বলে দিয়ে যাই, হয়তো এর আগে শুনেছেন, মনে নেই, আবার মনে করুন। আর যদি না শুনে থাকেন তাহলে শুনুন মন দিয়ে। যদি 4 লক্ষ মানব জন্ম হয়, ধরুন এই যে আমরা এখন জেগে আছি, এই জন্মটা যদি শুরু হয় তাহলে বাকি আছে কত? 3,99,999। ঠিক? একবার মনে মনে হিসেবে ঠিক বললাম তো ভাই? 3,99,999 বাকি আছে। কিন্তু আমি বলছি, আমি কি আমার পূর্বের জন্মের কথা জানি? তাহলে এটা শুরু না শেষ আমি জানি না। যদি শেষ হয় তাহলে আমার 3,99,999 বার জন্ম হয়ে গেছে, তাহলে কি জন্ম বাকি আছে? তাহলে এবার কর্ম অনুযায়ী জন্ম হবে। তুমি যদি কাউকে দিয়ে থাকো তুমি পাবে, না দিয়ে থাকলে না পাবে। কুকুরের মতো ফালফাল করে তাকিয়ে থাকতে হবে, ঘেউ ঘেউ করতে হবে। কি জন্ম হবে? এরা উচ্চারণ করতে পারছে না, বলে আমি কি কুকুর হবো এখন ঠিক করতে পারছি না। মনে মনে ভাবছে কুকুর জন্ম যদি দেয় যেন বিরতি কুকুর দেয়, অনেক ভালো মন্দ খাওয়াই শুনেছি। অনেকে বলে জানেন তো, বলে কুকুর জন্ম দিক আফসোস নেই, যেন বিলিতি কুকুর জন্ম দেয়। ওরা একটু ভালো মন্দ খাওয়ায়, বিছানায় শোয়ায়, আর নেড়ি খুঁড়তে হলে যে সে লাথি মেরে যায়। জনম ঘুরে ঘুরে আসে, যার যা কর্ম হবে তার উপর জন্ম, কিচ্ছু করার নেই। আপনি যদি ভালোবেসে থাকেন, ভালোবাসা পাবার যোগ্য। শুনুন একটা কথা বলি, বাড়িতে যদি দুটো ছেলে হয়, বড় ছেলে যদি পরিশ্রমী হয়, কর্মযোগ হয়, বড় ছেলে যদি শান্ত প্রকৃতির হয়, জীবনে কোনোদিন কোনো ভুল করেনি, কিন্তু হঠাৎ যদি একটা ভুল হয়ে যায়, ছোট ভাই বলতে গেলে কিরে 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 তুই নাকি মহান, তুই ভুল করলি, মা বলে দাঁড়া। সংসারের সকল দায়বদ্ধ ও করে, সংসারের সকল বোঝাপড়া ও করে। মানুষ মাত্রে ক্ষমা পাওয়ার যোগ্য কেন জানেন? কর্ম করে রেখেছে বলে। মা নিজে ছেলের বড়াই করছে, মানুষ মাত্রে ভুল হয়। কিন্তু ছোট ছেলের বেলা বড়াই করছে না। কার বেলা বড়াই করছে? বড়টার বেলা, কারণ সে করে রেখেছে। আমি চাই আপনারা যারা সংসার করছেন করুন, যা খেতে ইচ্ছা হয় খান, যেখানে যেতে ইচ্ছা হয় যান, যেটা বলতে ইচ্ছা হয় বলুন, যেটা করতে ইচ্ছা হয় করুন, কারোর কোনো বাধা নেবেন না, কিন্তু ভুলে যাবেন না রুচি অনুযায়ী আপনার ভক্তি হবে। আপনি যদি ভেবে থাকেন আপনি মাংস খেতে ভালোবাসেন, আর আপনি কৃষ্ণ নামের আসর হচ্ছে পাশের বাড়ি মাংস হচ্ছে, আপনার মন থাকবে? ও গন্ধ ঠিক গিয়ে আপনার ডিস্টার্ব করবে। কিন্তু যে নিরামিষী ভোজি হবে, তার কানে মাংসের গন্ধ যাওয়া মাত্র সে নাকটা বন্ধ করবে। কেন? তার ওটা সহ্য হয় না। তাহলে ভোগ অনুযায়ী প্রেম। আপনি যেমন ভোগ করেছেন আপনার প্রেমটা তেমন হবে। আপনি ভাববেন না একজন যে নিরামিষ ভোজি, যে সাধু হয়ে বসে আছে, তার প্রেমের সঙ্গে আপনি মাছ মাংস সব খেয়ে আপনি মেলাবেন। আমি খুব ভগবান বিশ্বাসী। জীবের স্বাদ অনুযায়ী প্রেম হবে। গায়ের পোশাক অনুযায়ী দেখবেন মেয়ে ছেলে জোটে কপালে। স্কুল কলেজে প্রেম যারা করে তারা একটু ভালো জানে। ভালো ড্রেস পরে গেলে ও পাপের কি আছে দেখার দরকার নেই, মোটামুটি মাস 2-3 ভালো ড্রেস পরে যেতে হবে। ওরা বুঝে নেবে মাল ভাঁড়ে আছে, পরে কি হবে দেখা যায়। মেকআপ দিতে হবে, যার আছে তার পাছে, যার নেই। এ জগতে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কবি আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি গুরুর গুরু কল্পতরু, বলছে ওরে ভোগে না থেকে ভক্তিতে থাক, জগৎ তোকে চিনবে। ভোগে থাকলে তোর সংসারও তোকে চিনতে চাইবে না, কারণ এ শুধু খাই খাই। নিজে সংসারের মানুষও বিরক্ত হয়ে কি বলবে, আরে এর কাজ নেই কর্ম নেই, শুধু খাই খাই, এটা খাই ওটা খাই। আর ভক্তিতে থাকলে সারা জগৎ চিনবে।
এবার তুই ঠিক কর, তুই ভোগে থাকবি না ভক্তিতে থাকবি। জগৎটা হচ্ছে আমরা বিশ্বাস করি না তাই মেনে নিই। আজকের ভগবানকে বিশ্বাস করানোর জন্য তাহলে আমি কি জিজ্ঞেস করেছিলাম, মা কি দেবে আগে? ও তো জানি বাচ্চাদের মতো, এটা হয়নি মানে আর একটা পড়েই আছে। কি দেবে আগে? মাছের লেজা খায়, খুব লেজা ভালোবাসে, শুধু পা ধরে বসে আছে। ভগবান যেন কৃপা করে, পায়ের বড় ভক্ত। শুনুন মা, ভক্ত মধুমঙ্গল এবারে যখন বেরোতে যাবে, আগে মাথাটা গলিয়ে দিয়েছে, বাবাকে পোটলাটা দিয়েছে, যেই মাথাটা গলিয়ে দিয়েছে, এবার ভগবান কি করছেন, যোগমায়া গিয়ে বলছে দোকানের ঘুমটা একবার ভাঙিয়ে দে, তবে তো খেলা হবে। তুমি কেমন ভক্তি! যোগমায়া এসে দোকানির যে ঘুম ভাঙিয়ে দিয়েছে, দোকানি দেখছে চোখ মেলে যে চোর চুরি করে গর্ত দিয়ে অটোমেটিক তখন মাথাটা বাইরের দিকে করে দিয়েছে, হাত দিকে এক লাফ দিয়ে চোরের বেটা পালাবি কোথায়, ধরা পড়েছে। আরে চোর! বাবা বলছে দেখলি আমি তোকে বললাম চুরি করা মহাপাপ হয়েছে। এইবারে সারা জগৎ জেনে যাবে যে আমি চোরের বাপ, তুই চোর, আমি সাধু আর আমার ছেলে চোর। চুরি যখন হয়ে গেছে বাবা, আমি আর চিন্তা করি না। আর তোমাকে যখন কথা দিয়েছি যে আমার এই কর্মের সাজা তুমি পাবে না, আমার কথাটা মানো। আমি যখন কথা দিয়েছি তোমায় রাখবো। তুমি একটা কাজ করো, তুমি যাও এই পোটলাটা নাও, আর তোমার কাছে যে শীতকাঠিটা আছে ওকে বলো আমার হাতে দাও শীতকাঠিটা। তুমি বললেও শুনবে না। শীতকাঠি তুই একবার খড়গ হয়ে যা। যেই না বলা খড়গ হয়ে গেছে, হাতে দিয়ে বলছে তুমি একটা কাজ করবে, এ দুনিয়ার কারোর ক্ষমতা নেই আমাকে তোমার ছেলে চোর বলে তোমাকে কেউ বলবে কি। তোমার ওই হাতে যে খড়গটা দিয়েছি, ওই খড়গ দিয়ে আমার এই মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়ে মাথাটা নিয়ে চলে যাও। দেহ পড়ে থাকলে কারোর বাবার ক্ষমতা নেই চলতে। ধরতে পারবে? ওমা কথার তো কথা হয়ে গেল, বাপকে অনুমতি দিচ্ছে ছেলে, বাবা হয়ে নাকি ছেলের মাথা কাটবে, এটা অসম্ভব না। এইবারে দেখুন প্রেম কাণ্ড, বাহ! অনায়াসে বলে দিবি বাবাকে খড়গ হাতে দিয়ে ছেলের মাথা কেটে নিয়ে যেতে। হ্যাঁ, কোনদিন বাবা হয়েছে? আমি হতে পারি সাধু, কিন্তু এই পৃথিবীতে এনেছি আমি রে। আমার মোহনে মায়া নেই, কিন্তু ভালোবাসা নেই, এই কথাটা তুই বিশ্বাস করলি? আমার হাতে খড়গ দিয়ে বললি আমি বাবা হয়ে তোর মাথা কেটে নিয়ে চলে যাব সামান্য চুরির বদনামের জন্য। গরু খামাই চোর, ভিক্ষার দিক আমায় লোকে, ভিক্ষা নাই দিক না খাবে, ধরা পড়লে দুজনে পড়বে বাবা। না না, দুজনে যদি ধরা পড়ে যায় তাহলে বৈষ্ণব সেবা হবে না। ঘরে বৈষ্ণব অপেক্ষা করছে কখন ভোগ রন্ধন হয়ে তাদের সেবা দেয়া হবে। তোমার কাছে করজোরে মিনতি করছি, তুমি নিয়ে যাও। জানি আমি একটা কাজ করতে, তুই আমার 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 ভিক্ষার দরকার নেই, তুই ধরা দে। বলছে বাবা এতক্ষণ এমনি বলেছি, আমি চোখে জল দিয়ে তোমার কাছে অনুনয় বিনয় করছি, তুমি আমার এই জীবনের শেষ সুযোগটা নষ্ট করে দিও না। আমার একটা কথা রাখো বাবা, তুমি বৈষ্ণব সেবা দাও, আর যদি মা জিজ্ঞেস করে বলবে তোমার ছেলে আর ফিরবে না। অসম্ভব, আমি বাবা হয়ে তোর মাথা কাটতে পারবো না বাবা। ঠিক আছে, তোমার মাথা কাটতে হবে না, তুমি কথা দাও তুমি আমার বৈষ্ণবের সেবা দেবে, পারবে? মাথা না তো কেন, পারবে? দেরি হয়ে যাচ্ছে বাবা,
সবাই চলে আসার আগে দোকানি যেভাবে চিৎকার করছে এখনই লোক চলে আসবে, তার আগে তুমি মাথাটা কেটে নিয়ে ঝোলার মধ্যে লুকিয়ে নিয়ে চলে যাও। খড়গটা উঠতে করেই মাত্র ছেলে দিয়েছে, মধুরে জনমীর মতো কাঁদিয়ে গেলি আমার মন তারা, জনমীর মতো কাঁদিয়ে গেলি আমার মন তারা, জনমীর মতো কাঁদিয়ে গেলি আমার মন তারা, আর জীবনে হবে দেখা দেখা হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম পদ্মা এই চাল ডাল তরি তরকারি দিলাম, তুমি তাড়াতাড়ি ভোগ রন্ধন করতে আরম্ভ করে দাও। বেলা গড়িয়ে গেল, সন্ধ্যা হতে লাগলো, বৈষ্ণবরা না খেয়ে বসে আছে, একটু সেবার ব্যবস্থা। মা বলছে, হ্যাঁ গো মধু কোথায় গেল? তোমার সঙ্গে তো ছিল। বলছে মধু পরে বলছি, তুমি আগে ভোগটা বসে। মধুর কাটা মাথাটা নিয়ে ঠাকুর ঘরে রেখে যমুনায় গেছে স্নান করে। দোকানি যখন দেহটা পেল, মাথা পেল না, অবাক হয়ে গেছে। চোরের মাথাকে নিয়ে গেল। নিশ্চয়ই চোরের অনেক দলবল ছিল, ধরা পড়েছে, জেনে ধরা পড়ে যাবে, জেনে মাথা কেটে নিয়ে পালিয়েছে। তাই গুরুত্ব না দিয়ে, ধরতে না পেরে দেহটাকে নিয়ে কোথায় দিল? যমুনার জলে ফেলে দিল। ওমা যমুনাকে আদেশ করছে ভগবান, যমুনা ওটা আমার ভক্তের দেহ, ওতে না যেন একটা পোকার আঁচড় বা কাঁটার আঁচড় লাগে। যেমন দেহ তেমন থাকবে, কোনো খুঁত হতে হবে না। যমুনা কোল লাগলে ভক্তের দেহ ধরে আছে, ভাসতে ভাসতে যাচ্ছে। এদিকে ভোগ রঙ্গন হয়ে গেছে, ভগবানকে সেবা দিতে গিয়ে আর দেখছি একটা পোটলায় রক্ত মাখা হয়ে আছে, জানেন তো মা, চারিদিকে রক্ত ঝরে পড়েছে। পদ্মা বলছে, হ্যাঁ গো ঠাকুর ঘরে ভোগ নিবেদন করতে গিয়ে দেখলাম চারদিকে রক্ত। ও তুমি চিন্তা করো না, মানে একটু আঁচড় লেগে গেছে, তুমি একটা কাজ করে যাও, বৈষ্ণবদের সেবা দাও, যাও। আসন দিয়েছে, তিনজনকে সেবা দিয়েছে। নারদ ঋষি ছলনাময় কেমন প্রশ্ন করছে, দাঁড়ান। আচ্ছা, আপনার যে ছেলে, যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে সেবা দেবে, সে কোথায়? তাকে দেখছি না, একটু দেখে যাই। বলছে ও এখন আসবে না, আপনারা সেবা নেই, আরম্ভ করুন। বলছে না, তা হয়, যে সেবার প্রতিশ্রুতি দিল তাকে চোখে না দেখে সেবা আরম্ভ করলে হয়? আপনি একবার
বলছে আপনারা আরম্ভ করুন, চলে আসবে। বলে না, দাঁড়ান প্রভু, খাবেন না। আমার একটু সন্দেহ ঠেকছে, ইনি সাধু লোক হলে কি হবে? ডাল মে কুছ কালা হ্যায়। আপনি সত্যি কথা বলুন, আপনার ছেলে কোথায় গেছে? মা, ভেতরের গোপন ব্যথাটা কত চেপে রাখে। ভেতরের গোপন ব্যথাটা চেপে রাখা যায় কি এত সহজ? চোখে জল। পদ্মা দাঁড়িয়ে আছে, সেবা দিচ্ছে। বাবা এখানে দাঁড়িয়ে আছে, খাওয়া দিচ্ছে। চোখে জল পড়ছে। নারদ দেখছে বাম হস্তে সাধুর নয়ন বাড়ি বর্ষণ টুপে পড়েছে। দেখুন মা, ভক্তের চোখের জল ধারণ করবার মতো ক্ষমতা সকলের হয় না। আপনি কাঁদছেন কেন? কি বলবো? আমার একমাত্র ছেলে, আমার একমাত্র নয়নের মনি হয়। এই যে আপনারা সেবা করছেন, নিজের প্রাণ বিসর্জন দিয়ে আপনার সেবা দাও। এবারই ওবারই ভিক্ষা করে যখন চারদিক থেকে ভিক্ষা অন্ন জোগাড় করেছিল, কোনোভাবে সেগুলো যখন নষ্ট হয়ে গেল, কেম করলো আমি চুরি করে ভগবানের সেবা দেবো। চুরি করতে গিয়ে ধরা পড়ে নিজে সংঘবদ্ধ ভাবে নিজে সিদ্ধান্ত নিল নিজের মাথা কেটে চুরির বদনাম আমার ঘাড়ে যাতে না আসে, আমার ওপর যাতে না আসে, তাই নিজেকে সাধু করে, আমাকে সাধু করে আপনাদের মতো বৈষ্ণবদের সেবা দিয়ে সারা জীবনের মতো এই জগৎ ছেড়ে চলে গেছে। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি সেই মৃতের বাবা মধুর বাবা বলছি। মধু আর কোনোদিন আসবে না। তাহলে তুমি আমার কাছে মিথ্যে বললে পদ্মা? মিথ্যে আমি বলিনি, আমি বলি পরে বলছি। মায়ের মন সর্বপ্রথম কেঁদে ওঠে। বৈষ্ণব সেবার আগে যদি তোমার সন্তানের প্রতি মায়া জন্মে যায়, তাহলে সেবা সম্পূর্ণ হবে না। তাই আমি তোমাকে বাধা দিয়েছি, সেবা দিয়ে দিয়েছো, আর কোনো অসুবিধা নাই। এখন চোখের জল ফেলো না। বৈষ্ণব বিদায় নিলে তারপরে তুমি তোমার শোক তাপ যা আছে তুমি পালন করো। নারদ ছলনা করে বললেন, দাঁড়ান প্রভু, একবার ভেবে দেখুন, সদ্য মোড়া অসহজ বাড়িতে আপনি সেবা নিচ্ছেন, আমাদের সন্ন্যাস ধর্ম থাকবে? এমনি কথাই বলে শ্রাদ্ধ বাড়ি বা অসহজ বাড়ি সেবা নিতে নিলে কি হয় জানেন? শ্রাদ্ধ বাড়ি কেন খেতে নেই? এদের তো নিমন্ত্রণ করলেই ঝাল ঝাড়া তুমি ঝড়ের আগে যাবে, কারণ ওই দিন তো যত মাল ঝাল হয়, শ্রাদ্ধের দিন তো লুচি হয় আর আলু, মাল হবে তো ঝাল ঝাড়া। আমার শ্রাদ্ধ বাড়ি কেন খেতে নেই জানেন? যারা দীক্ষিত লোক হয়, যারা সন্ত লোক হয়, মানে সাধু হয়, বৈষ্ণব হয়, তারা শ্রাদ্ধ বাড়ি খান না। ব্রাহ্মণরা দেখবেন অন্ন খায় না, মিষ্টি খেয়ে চলে আসে। কোনো কিছুই খাওয়া নিষিদ্ধ, সে মিষ্টি বলুন আর যাই বলুন। জানেন কেন? আমি ওই জন্য আপনাদেরকে বারবার বলি, যখন হরিবাসরে আসবেন একটু মনোযোগ সহকারে শুনবেন। দিদি এই শাড়িটা কোথা দিয়ে কিনেছি, এসব কথা পরে হলেও হবে, ঘাটি দিলেও তো হবে, এসব কথা শুনুন। যেমন কোন শুভ বাড়ি যেতে গেলে সম্বর্ধনার জন্য আপনার নিমন্ত্রণ হয়, খাবার জন্য নয়, আশীর্বাদ অন্ত। তাহলে ঠিক শোক বাড়ি যেতে গেলে তার শোক তাপ তার জ্বালা নিতে হয়। আচ্ছা, আমি বলি আপনাদেরকে একটুখানি, দাদা মানে আরো একটু আনন্দের খবর আপনাদেরকে দিই, সবাই মিলে আজকের আনন্দ করব। দাদার সঙ্গে একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, কিন্তু কারণবশত একটু অসুবিধা হয়ে যাওয়ার জন্য আমরা সেই জায়গাটা পরে অদল বদল করিনি। কিন্তু সত্যি কথার দিক থেকে আপনাদের এখানে এসে আপনাদের সহযোগিতা, আপনাদের
ঐকান্তিকতা, ভালোবাসা এত সুন্দর পেয়েছি, এটা আমার নিজের মনের ইচ্ছায় বলছি। এখন বর্তমানে আমার পরে যিনি রাসলীলা করবে শ্রীমতী রুম্পা মাইতি, উনি আমার স্ত্রী। তো একটা কথা হয়েছিল, তো সেটা পরে না হয়, কিন্তু আমি কথা দিচ্ছি একটু হলেও তার সঙ্গে, আপনাদের সঙ্গে বিশেষ করে সঙ্গ পাওয়ার জন্য আমরা একসাথে জীবন করব রাসলীলা। কি সবাই মিলে থাকবেন তো? বেশ, একবার তাহলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সবাই মিলে, কারণ দেখুন আমরা দুজনে কীর্তন করি, আমাদের তো এই একটাই সম্প্রদায় নিয়ে আমরা সমস্ত কীর্তন করি, তো একটু 19-20 হবে, আমাদের একটু মানিয়ে নিয়ে, আর বাকি সঙ্গটা আমি আবার আপনাদের সঙ্গে যুগলে এসে মঞ্চ উপস্থিত হব। আমি কথা দিচ্ছি আপনাদের সামনে, আমি দাদাকে বলেছিলাম যে এবছর আপনার ওইখানে একটা মানে বিশেষ করে ঠিক মিলনের যে জায়গাটা একটু আমরা আলাদা করতে দেখাবো, তো সেটা আজকে করব। তো আজকে সবাই মিলে সেই আনন্দে করব। ঠিক আছে, তাহলে আজকের আসুন মা দেখি শ্রাদ্ধ বাড়ি কেন খেতে নেই। শ্রাদ্ধ বাড়ি খেতে গেলে কি হয় জানেন? যার বাড়ি খেতে গেলেন তার যত পাপ তাপ আছে আপনাকে নিতে হবে, তবে তার অন্ন খাওয়া যাবে। গামাই খাওয়াই কেন? যারা গামাই যায় মানে গঙ্গায় যাত্রায় যাত্রী যায়, তাদেরকে খাওয়ানো হয় কেন? কি করার? কে বলেছে? ও বাবা শুনুন, আত্মার শান্তি কামনার্থে, সবাই বলে দেখবেন, খুব মন দিয়ে শুনুন, আত্মার শান্তি কামনার্থে। তাহলে ধরুন একজন চোর মারা গেছে, তার আত্মা কি করে শান্তি হবে? আমাকে একটুখানি বুঝিয়ে দেন, আপনারা সব অনেক শিক্ষিতা মানুষ বসে আছেন। ধরুন পাড়ার একজন, আমি চোর বলছি না, অসৎ মানুষ, অসৎ পথে পয়সা ইনকাম করছে, তো ধরুন সে মারা গেছে। এবার আপনারা একটু দয়া করে বলুন কি করে আপনারা সে উদ্ধার হবে যদি তার শান্তি হয় কিসে? তাহলে যদি চোর হয়, অসাধু হয়, তাহলে কি হবে? আপনি তার আত্মার শান্তি কামনা চাইতে গেলে তার পাপে পাপী হতে হবে। যখনই আপনি তার অন্ন খাবেন, জানবেন আপনাকে তার সকল পাপ তাপ নিতে হবে, তার অংশের পুণ্য নিতে হবে, তার অংশের কর্ম নিতে হবে, সমস্ত বিধান। যার জন্য কি হয়, এ জগতে যা কিছু আছে দেখবেন, যারা পরম ভক্ত লোক, সাধু লোক, তারা খেতে যায় না। বলছে আজকের মধুর বাড়ি তাই হলো, নারদ ঋষি দেখে বলছে তোমার বাড়ির সেবা নেওয়া যাবে না। দাঁড়ান, অসহজ খেল বলছে মরা বাড়ি, অসহজ বাড়ি খেলে যার পাপ হয় তার পাপ নিতে হয়। তাহলে আপনি আমাকে দয়া করে বলুন আমার ছেলের পাপ কি? দাঁড়ান, আমাকে বলতে হবে আমার ছেলের পাপটা কি। বলছে তোমার ছেলে চোর ছিল। দাঁড়ান, যদি চোর হয় কার জন্য হয়েছে? কার জন্য? ভগবানের জন্য হয়েছে। তা তোমার জন্য বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। কোথা দিকে? আপনারা শুধু বলে বেড়ান, কিন্তু কি বলছে? যার জন্য করি চুরি সেই বলে চোর। যার জন্য চোর হয়েছি সে যদি চোর হয় তাতে দোষের কি? সে তো সর্বশ্রেষ্ঠ চোর। সে কি? চোরের তো শিরোমণি। তাহলে আমি সামান্য একটা চোর আর সে চোরের শিরোমণি, তাহলে তার চুরিটা বড় নয়, আমার চুরিটা বড়। তা যদি পাপ হয়, কিসে পাপ? বলে চোরে চোরে মিলে যাবে, চোরে চোরে মিলে যাবে, চোরে চোরে মিলে মিলে যাবে, আমাকে একটুখানি বুঝিয়ে দাও তো, যদি চোরে চোরে মিলে যায়, যদি চোরে চোরে সব হয়ে যায়। আচ্ছা, আমার একটা জিনিস বোঝা হলো না, একটুখানি বুঝিয়ে দেয়। আপনার ছেলে চুরি করলো, আপনার ছেলে মারা গেল,
আর তার ভাগিদার বলে, ও আপনি সেবা নেবেন, আপনি তার ভক্তি নেবেন, আপনি তার সাধনা নেবেন, ভজনা নেবেন, তার কষ্টটা নেবেন। কেমন ভগবান? তখনো পর্যন্ত স্বরূপ দেখায়নি। এই যে তিন সন্ন্যাস, তখনো পর্যন্ত স্বরূপ আসেনি, কাঁদছে মহিলা করতে। একবার কৃপা করে আমার ছেলেকে আশ্রয় প্রার্থনা বড় জোরে বিনতি করছে। বেশ, তুমি এক কাজ করে সাধু, আমি কে তার প্রমাণ পরে হবে। যমুনার ঘাটে গিয়ে দেখো তোমার ছেলের দেহটা ভাসছে, তুমি তাকে নিয়ে এসো। কাটা মুন্ডুটা নিয়ে আসো। পাশাপাশি বসে নারদ কমণ্ডলীটা দাও। যেই জল নিয়ে ছড়িয়েছে নারদ, নমো ব্রহ্মদেবায় নমো ব্রহ্মদেবায় গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দেখছে আস্তে আস্তে করে সেই কাটা মুন্ডুটা মা জুড়ে গেছে। যেই না জুড়ে যাওয়া, নয়নখানি উন্মিলিত করে যখন প্রথম দর্শন করছে, কি দেখছে? শ্রী বিষ্ণু, ভোলানাথ, নারদ। বাবাকে বলছে, আমার বাড়িতে এই প্রভু, কিন্তু যারা তিনজন সন্ন্যাস এসেছিল, যাদের সেবার জন্য আমি নিজের প্রাণ দিলাম, তারা কই? তুই বলেছিলি অতিথি নারায়ণ, কিন্তু ওরে সে অতিথি শুধু মুখের কথায় নারায়ণ নয়, সত্যি নারায়ণ ছিল। তোকে পরীক্ষা করবার জন্য যমুনার জলে তোর ভিক্ষার ঝুলি ভাসিয়েছে, তোকে পরীক্ষা করবার জন্য দোকানির দিয়ে তোকে চোর ধরিয়েছে, তোকে পরীক্ষা করবার জন্য তোর বাবার দিয়ে মাথা কাটিয়েছে। নারদ, তুমি বলেছিলে না মর্তে এমন কোন ভক্ত নেই যাদের লোভ আছে, মোহ আছে, মায়া আছে, চাওয়া পাওয়া আছে। তারা ভগবানকে সেবা করলে, নাম করলে তাদের নামের মধ্যে মোহ জন্মায়। এবার বলো নারদ, আমি কাকে সর্বশ্রেষ্ঠ বলবো? তোমাকে না মধুকে? তুমি আমাকে একটা বুঝিয়ে বলে দাও নারদ, আমি কাকে সর্বশ্রেষ্ঠ বলবো? তুমি বলেছিলে তুমি ত্রিভুবন কীর্তন করে নাও। আরে শুধু এখানে কার চাওয়া বেশি, কার পাওয়া বেশি? বলো। যে কিছু চায় না, শুধু দিতে জানে, যার হাত এইভাবে নয় এইভাবে, তুমি তাকে সর্বশ্রেষ্ঠ বলবে না নিজেকে? এবার তুমি বিচার করো। আচ্ছা বেশ, চলো মধু, আমি তোমার ভক্তিতে, তোমার প্রেমে সন্তুষ্ট। বলো তুমি কি চাই? কি চাই মানে কি চাই? না আমি 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 তোমার প্রেমে, তোমার ভক্তিতে, তোমার সেবায় সন্তুষ্ট। তুমি কি চাও? সেটাই তো প্রশ্ন। আমি কি চাইবে? কি দেবে? এমন কিছু দিতে পারবি না ভগবানের রূপে? আমি তো ভগবান, আমার উত্তর কি দেবে? আমার যা কিছু চাওয়া ছিল না, পাওয়া ছিল না, তুমি তা দিয়ে ভরিয়ে দিয়েছো। তাহলে যদি দিতে হয় তার ঊর্ধ্বে দিতে হবে। তা যদি তোমার কাছে থাকে,
কিন্তু ভগবানের ঊর্ধ্বে দেব এমন শক্তি আমার কোনো, আমি তো স্বয়ং ভগবান বলে। তাই যদি হয় তাহলে নতুন করে তুমি তো কিছু চাইনি, ভেবে পাবে আমার কোনো চাওয়া নেই, পাওয়া নেই, কিছু। কিন্তু ভগবান সন্তুষ্ট হলে ভক্তকে কিছু দিতে চায়। একান্তই যদি দেবেন তাহলে এটা দেন, এ জগতের সকল মানুষকে তুমি ভক্তি দান করো। নারদ দাঁড়াও, ভক্তি যদি একবার দান হয়ে যায় কি ঘটবে জানো? যদি আমি সবাইকে ভক্তি দান করে দিই কি ঘটবে জানো? যে অসৎ তার মধ্যে ভক্তি গেলে সে ভক্ত হয়ে যাবে, কিন্তু অসৎ ছাড়বে না। মানে একদিকে সাধু একদিকে চোর। সে এতদিন মানুষ হয়ে চুরি করতে, এখন সাধু হয়ে চুরি করতে। আগে বিবেচনা করে, একটা সাধারণ মানুষ, সে মানুষ ছিল, যখন তাকে ভক্তি দান করলাম সে ভক্ত হয়ে গেল। তাহলে একদিকে ভক্ত একদিকে চোর, তাহলে ভক্ত হয়ে চুরি করলে মানুষ সন্দেহ কম করবে। কি সাধারণ মানুষ হয়ে চোর হলে ঝড়ের আগে সন্দেহ করবে, কিন্তু আমি যদি ভক্ত হয়ে চুরি করি। আজকের এই আমি দাঁড়িয়ে কীর্তন করলাম, আমার তো একটা পারিশ্রমিক আছে, কি বাবু? আপনারা কি জানেন এটা আমার চুরি? আমি চাই আপনাদের কাছে বিশ্বাস করুন, আমার বাড়িতে নিত্য গোপাল সেবা হয়, আমরা সারা জীবন নিরামিষ ভোজি। আমরা এটা প্রার্থনা করছি, ভগবান আমাদের এই কৃপা কবে করবে, কিছু না নিয়ে মানুষের দুয়ারে যেতে পারবে, সে জীবন যদি পাই ধন্য হবে। জানি না এই জীবনে হবে কিনা, সকল চা পাওয়ার মধ্যে মানুষ পেয়েছে। আমাদের ইচ্ছাগুলো, অনেক ইচ্ছা গোপন হয়ে যায়, অনেক ইচ্ছা থাকলেও পূরণ করতে পারি না। সম্প্রদায় নিয়ে দল, ওই জন্য বলে যে বাউল ছিল, যে একটা রাচ্ছা যার হাতে ছিল, সে শুধু প্রেমের সঙ্গে কীর্তন দিয়ে দুটো ভিক্ষা করে ভগবানকে দিয়ে নিজে প্রসাদ সেবা করে জীবন কাটিয়ে দিয়ে গেছে। এটা সর্বশ্রেষ্ঠ প্রেম ছিল তার। সে প্রেমের প্রতি আমরা হতে পারি না। আজকে যারা কীর্তনিয়া হয়েছে দেখবেন তারা বাড়ি গাড়ি চড়ছে, ঘরে গিয়ে দেখবেন মাছ মাংস খাচ্ছে, গলায় তুলসীর মালা নিলে, কপালে মানে তিলক কাটলে, পিছনে চৈতন্য রাখলেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে সাধনা করতে হয়, সে সাধন শক্তি এখনো পর্যন্ত আমরা পাইনি। যদি ভগবান কৃপা করে, আপনারা আশীর্বাদ করুন যেন সত্যি সেই জীবন আমরা চাই। বারবার বলি, এতটা কৃপা করেছে, আরেকটু কৃপা করে দাও, দিলে তাহলে এই মোহমায়া থাকে না। এই জগৎ সব মিথ্যা হোক, যার জন্য আজকে চাইলে চোর হোক সাধু হোক, ভক্তি তুমি দান করো। কারণ ভক্তি থাকলে চুরি হলেও যখন ধরা পড়বে দ্বিতীয়বার আর সে চুরি করতে যাবে না। কেন? কোন ভক্ত লোক যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, আরে তুই ছি ছি ছি, তুই একটা ভক্ত মানুষ চুরি করতে এলি, তুই তো চাইতে পারতিস। কি বলবে? তুই তো চাইতে পারতিস। ভিক্ষা দিলাম, যা। এই লজ্জা তাকে কাজ করবে। বলতে তুমি আমাকে এই কৃপা করো যেন তোমার এই ভগবানত্ব, তোমার এই প্রেম, তোমার এই ভক্তি সবাই পায়, কিন্তু ভাগ হয়ে হবে। দেখুন ভগবান কত চতুর, ভাগ করে দিলে। ওমা বলছে পহলে দর্শনধারী, ভগবান ভাগ করে দিচ্ছেন। দেখুন প্রেমের পহলে, আমরা দেখবেন একটা হিন্দিতে খুব ভালো কথা আছে, বলে পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচার। তার মানে প্রথমে দর্শন। দর্শনে কি আসে কেউ জানেন মা? দর্শনে কি আসে? দর্শনে কি হয়, কি জন্মায়? প্রেম। স্কুল কলেজে এসে মনে হয়ে যায় মেয়েটা কাদের বাড়ি বললাম। আপনি ভগবানকে না দর্শন করে ভগবানের দিকে তাকিয়ে প্রেম আনতে পারবেন? ভগবানের দিকে না তাকিয়ে, ধরুন এখানে একটা রাধাকৃষ্ণ যুগল মূর্তি আছে, না তাকিয়ে তার প্রতি প্রেম আনতে পারবেন? তাহলে কি হবে? দর্শনে কি জন্মায়? প্রেম।
প্রেমের ধারাগতি অনুযায়ী তুমি আংশিক অধিকারী হবে কিসের? ভক্তির। খুব মনোযোগ সহকারে শুনুন আর মেলান। বলছে প্রেমের অধিকার নিয়ে খুব আংশিক অধিকারী হবে ভক্তির। যখন ওই আংশিক ভক্তির অধিকারী নিয়ে তোমার ঠোঁট দিয়ে দেখবেন যারা প্রথম প্রথম ভক্ত হয় বলছে একবার গৌর হরি বল, সবাই গৌর হরি বল, গৌর হরি বল, আমার কথাটার সঙ্গে বিচার হোক। চলুন সবাই লক্ষ্য রাখবেন আর সবাই গাইবেন, কেউ বাদ যাবেন না, সবাই গাইবেন। যে বাদ যাবেন জানবে তার মনে হিংসা আছে, খুব এ মানলে বাবা ধান্দায় আছে, ভগবান ডাকার তার কোনো প্রয়োজন নেই। সবাই মিলে হাত তুলে গৌর হরি বল, ওমা আপনাদের হাতে কি ডিজাইন চুড়ি আছে আমার বউকে কিনে দেবো না, হাত তুলুন একটু। আর আপনার হাতে সোনা দেখে আমার কোনো যায় আসে না, দয়া করে একটু হাত তুলুন, একটুখানি তুলুন। হাত তুললে কি হয় জানেন মা? শরীরে ব্যায়াম, অলসতা কাটে, ভক্তির আশ্রয় হয়, তার কাছে সমবেত কণ্ঠে, সমবেত মানে সহমত কণ্ঠে আমরা জানান দিই প্রভু আমি তোমার চরণের দাস আছি। এই জন্য হাত তোলা, একটু দয়া করে সবাই তুলবেন। আর যারা একান্ত মানে আমি কি সত্যি কথাই তো, যাদের নেই বাদ দেন, আছে এটার কোনো জোর নেই আমার। বলুন গৌর হরি বল, বেতালে ফেললে হবে না, আমি মরেছি। তাহলে 1 2 3, 1 2 3, 1 2 3, সবাই মিলে তালে তালে ফেলুন। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। দেখি গান দেখি। আমি একটু আগে কি বললাম? আংশিক যদি জন্মায় দেখবেন তারা ঠোঁট নাড়ায়, উচ্চারণ করে না। এই আংশিকে আংশিকে মানে অর্ধেক অর্ধেক কি হয়? 50-50। এত সহজ বাবা, শাস্ত্র মিথ্যা হয় কখনো? এরা বিড় বিড় করছে, বলতে পারবে না। আর একবার বলুন আপনার স্বামী 10,000 টাকায় জন্মেছিল, ওটা 20,000 হয়েছে, বারাসাতের পোস্ট অফিসে ছুটতে হবে, টোটো করে এক্ষুনি ছুটবে, তখন লজ্জা লাগবে না, কারণ মাল আছে। সবাই মিলে জোরে বলুন গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। শুনুন একটা মজার কথা বলে যাই এই হরিবাসরে দাঁড়িয়ে, আর এটা মাথায় রাখবেন, এটা খুব যুক্তিসম্মত কথা। আপনাদের এই এই যে মানে বারাসত এরিয়া, এই টোটাল এই বারাসত এরিয়া আমি জানি আপনারা খুব বেড়াতে ভালোবাসেন, একটু পুরীতে যাবো, বৃন্দাবন যাবো, একটু কাশীধাম যাবো, কি তাই তো মা? আমি জানি এখান থেকে টুরিস্ট বাস ছাড়ে, কিন্তু আপনারা কি জানেন সাধু সঙ্গ ছাড়া তীর্থে গেলে সে তীর্থ বেকার হয়, কোনো কাজে হয় না। কারণ টুরিস্ট যারা বাস করে তাদের সঙ্গে টুরিস্ট বাসে বৃন্দাবনে গেলে সে একটা চার্জ দিয়ে দেয়। ধরুন 1 সপ্তাহের যাত্রা, কোন কোন দিন ডিম ভাত হবে, কোন কোন দিন মাংস ভাত হবে, কোন কোন দিন আলু ভাতে ডাল হবে, কি তাই না? তাই তো?
কিন্তু বৈষ্ণবের সঙ্গে যেতে গেলে সে কোনো চার দেয় না, হাতের তালি দিয়ে দেয়, বলে এটা দিতে দিতে গুনতে গুনতে চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম কি প্রমাণ করতে পারলাম? নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, আমার তোমার